অঙ্কটা পড়েছো, বোঝা যাচ্ছে। প্রথমত এটা একটা ভেলোসিটি টাইম গ্রাফ। ভেলোসিটিটা টাইমের সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা বলেছে। এ পার্টিকেল স্টার্টস ফ্রম রেস্ট অ্যাট এক্স ইকুয়ালস টু -2, মানে এখানে আমার রেফারেন্স। আচ্ছা, আগের যে অঙ্কটা করলাম আমরা, যে পুলিশের চোরেরটা, আমরা যদি পজিশন নিয়ে ভাবি, পুলিশটার আর চোরটার দুজনের পজিশন কিন্তু আলাদা ছিল, কিন্তু দুজনের জন্য একটাই রেফারেন্স পয়েন্ট। আমাকে আমাকে যদি ওই অঙ্কটা সিমিলার ভাবে করতে হতো, একটাই রেফারেন্স নিতে হতো। পুলিশকে ভাবতাম যেন -d থেকে শুরু করছে, মানে এমন ভাবে আমার রেফারেন্সটা আছে যে আমার জিরো পয়েন্টটাকে, আমার মানে যেখান থেকে স্টার্ট করছে, যদি আমি ডিসপ্লেসমেন্ট এগেনস্ট টাইম গ্রাফ আঁকতাম, তাহলে আমার পজিশনটা -2 থেকে শুরু করতো, জিরো থেকে নয়। আমি সব ইনফরমেশন গুলো এখানে গ্রাফটা রেখে নিয়েছি। আমাদের এটা হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফ। আমাদেরকে বলেছে প্রথমে অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ আর ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা আঁকতে। আমরা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা প্রথমেই আঁকবো না, অ্যাক্সিলারেশন টাইম গ্রাফটা আঁকা খুব সহজ। অ্যাক্সিলারেশন টাইম গ্রাফটা আগে আমরা এঁকে নিই। বোঝা যাচ্ছে যে প্রথমে অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট, একটা পজিটিভ ভ্যালু নিশ্চয়ই। সেই ভ্যালুটা কত? নিশ্চয়ই তোমরা এটা বার করেছো। এই প্রথম গ্রাফটা থেকে আমি কিন্তু প্রত্যেকটা পজিশনে কত অ্যাক্সিলারেশন সেগুলো বার করে ফেলতে পারি। আচ্ছা, আর একটা জিনিস লক্ষ্য করেছো আশা করি, যেখানেও তিনটে জোন, কিন্তু আমি জোন কিসে ভাগ ভাগ করছি? যেখানে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট। যদিও 3 নম্বর জোনটা একটু মনে হচ্ছে একটু গোলমালে, কিন্তু ওখানেও আলটিমেটলি সব জায়গাতেই কিন্তু অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট, মানে 3 নম্বর জোনে যেখানে গ্রিন করলাম। এবারে এখানে এই এই জোনে অ্যাক্সিলারেশন কত? ফাইনালি 3, ইনিশিয়াল ভেলোসিটি 0। তাহলে 3 = অ্যাক্সিলারেশন ইন্টু টাইম, টাইম হচ্ছে 0.5। তাহলে সেখান থেকে আমি অ্যাক্সিলারেশন বলতে পারি 3/0.5, মানে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাই তো? এটা পেয়েছিলে তোমরা 6? ওকে। তারপরে অ্যাক্সিলারেশনটা নেমে গিয়ে হয়ে যাচ্ছে 0। কতক্ষণ 0 থাকছে? এই অবধি, 1 সেকেন্ড অবধি। এরপর ডিসিলারেশন। ডিসিলারেশনটাও কনস্ট্যান্ট, পরিষ্কার বোঝা যাচ্ছে। ডিসিলারেশনটা বার করে ফেলি। ইনিশিয়াল ভেলোসিটি 3, ফাইনাল ভেলোসিটি কত বলেছে? -1। -1টা ফাইনাল ভেলোসিটি বলে দিয়েছে, কিন্তু এটা ছোট্ট করে লেখা আছে, এটা লক্ষ্য করেছিলে তোমরা? ফাইনাল ভেলোসিটিটা -1 রয়েছে। ওকে। অ্যাক্সিলারেশনটা বার করে ফেলতে পারি। -1 = 3 মাইনাস অ্যাক্সিলারেশন ইন্টু কত টাইম? 1 সেকেন্ডে। তাহলে -4 = মানে a = 4 বেরোচ্ছে, কিন্তু আমি এখানে যেহেতু ডাইরেক্ট ভ্যালুটা বসিয়েছিলাম, এটা হচ্ছে ডিসিলারেশনের ভ্যালুটা। এটাতে কিন্তু কনফিউজ হয়ে যাও না। এটা কিন্তু পজিটিভ নয়, এটা কিন্তু নেগেটিভ। আমি যদি ইকুয়েশনটায় 3 + a লিখে বার করতাম, তাহলে কিন্তু আমি এর ভ্যালুটা পেতাম -4। -4টাই অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু। -4, -4টা এরকম। এটা হচ্ছে অ্যাক্সিলারেশন এগেনস্ট টাইম গ্রাফ। এটা সোজা, এটা তোমরা ইজিলি করতে পারবে, কোনো অসুবিধা নেই। জাস্ট এই জায়গাটায় একটা কনফিউশনের জায়গা ছিল, কিন্তু খেয়াল রেখো। নেক্সট, আমি জানি অবজেক্টটা স্টার্ট করেছিল x = -2 থেকে। সেকেন্ড পার্টের কোশ্চেনও একটা আছে যে কখন অরিজিন ক্রস করছে, মানে x = 0 কখন হচ্ছে, সেইটা বার করতে বলেছে। আমি একটা কাজ করি, প্রত্যেকটা জোনে কত কত ডিসপ্লেসমেন্ট হচ্ছে আগে বার করে নিই। ব্লু জোনে, এখানে ব্লু লিখলাম তোমাদের বোঝানোর জন্য, মানে বেসিক্যালি এখানে ডিসপ্লেসমেন্ট কত? হাফ অ্যাক্সিলারেশন ইন্টু t², হাফ ইন্টু 3 × 0.5²। কত হচ্ছে? 0.25, 0.75/2, 0.375, এরকম একটা কিছু। বোঝা গেল যে এইখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0.375। তার মানে এই ব্লু জোনের মধ্যে অরিজিনে এসে পৌঁছচ্ছে না। এটা কনভিন্স কিনা বলো? সেকেন্ড, ইয়েলো জোন। ইয়েলো জোনে কতটা ডিসপ্লেসমেন্ট হবে? ভেলোসিটি ইন্টু টাইম। ভেলোসিটি 3, টাইম হচ্ছে 0.5, তাহলে মানে এখানে নিশ্চয়ই 1.5। এবার লক্ষ্য করো, এই 1 সেকেন্ড অবধি যখন আমি 3 নম্বর জোনে যাচ্ছি, ততক্ষণ অবধি টোটাল ডিসপ্লেসমেন্ট কত বলো তো? তখন অবধি কি অরিজিনে পৌঁছেছে? 1.5 ডিসপ্লেসমেন্ট এইখানে,
এর আগে 0.375 করেছে, মানে টোটাল ডিসপ্লেসমেন্ট এখন অবধি হয়েছে 1.875। শুরু করেছিল -2 থেকে, তাহলে অরিজিন এখনো পেরোয়নি, তাই তো? রূপম, বোঝা গেছে? তার মানে নিশ্চয়ই থার্ড জোনেই কোথাও একটা অরিজিনকে পেরোবে। তাহলে অরিজিনকে পেরোতে গেলে থার্ড জোনে, আমি ফার্স্ট জোন সেকেন্ড জোনে 1.875 যদি গেছে, তাহলে থার্ড জোনে আমাকে কতটা যেতে হবে যদি আমাকে অরিজিনকে পেরোতে হয়? কত হচ্ছে এটা? 2 - 1.875 কত হবে? থার্ড জোনে আরো 0.125 যাওয়ার পর x3 লিখলাম, হ্যাঁ। x3 মানে হচ্ছে থার্ড জোনে কতটা ডিসপ্লেসমেন্ট। থার্ড জোনে আরো 0.125 যাওয়ার পর অরিজিন ক্রস করবে। তাহলে থার্ড জোনে 0.125 ডিসপ্লেসমেন্টের জন্য কত টাইম, সেটা বার করলে আমার হয়ে যাবে কাজ, তাই তো? এটা ইকুয়েশন দিয়ে করা যেতে পারে। 0.125 ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি কত, 3 ইন্টু টি মাইনাস হাফ অ্যাক্সেলারেশন কত, 4 ইন্টু টি স্কোয়ার। এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করে আমার থার্ড জোনের টাইম, এই টিটা যেটা বেরোবে, সেটা কিন্তু এই এক থেকে কতক্ষণ, কত টাইম পরে গিয়ে আমার এরকম অবস্থায় যাচ্ছে যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে, এইখানে যে টিটা পাবে সেটাই আগের একের সাথে অ্যাড করে দিতে হবে, যে তুমি ফাইনাল টাইমটা পাবে কতক্ষণ পরে গিয়ে অরিজিন ক্রস করছে। বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? এটা কি হচ্ছে, 0.125 ইজ ইকুয়াল টু 3t মাইনাস টুয়াইস টি স্কোয়ার। এই কোয়াড্রিকেশন সলভ করতে হবে। এইটাকে কি আর কোনোভাবে করা যেতে পারে? গ্রাফিক্যালিও সহজ হবে না করা। একটা সার্টেন টাইম টি ধরে এই টি, এই টি এ এখানে কত ভেলোসিটি সেটা লিখে যে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করবে, না গ্রাফিক্যালি করতে পারো। গ্রাফিক্যালি করতে গেলে কি করতে হবে? ধরে নাও একটা সার্টেন টাইম টি পরে গিয়ে ওই ডিসপ্লেসমেন্টটা কভার হয়েছে, এই টি তে তুমি ভেলোসিটি কত বার করতে পারবে? পারবে কিন্তু, কারণ এই স্ট্রেট লাইনটার, অবশ্য স্ট্রেট লাইনের ইকুয়েশন তোমরা এখনো করতে পারো জানো না, তোমাদেরকে এই কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করেই বার করতে হবে। এই কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করে ফাইনালি আনসারটা বেরোবে। এই সেম গ্রাফেই যদি আঁকি, তাহলে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা এরকম হবে, এইভাবে উঠছে, তারপর স্ট্রেট লাইনে উঠবে, তারপরে এইভাবে উঠবে উঠবে উঠবে, একটা সময় যাবে গিয়ে তারপর নামতে শুরু করবে। এই টাইপের হবে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা। এই নামাটা শুরু করবে হচ্ছে এই এই পয়েন্টে, এই লাইনটা থেকে, এরকম ধরনের হবে। যাই হোক, মানে ব্যাপারটা আশা করি বুঝতে পারছো।